ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম মন্দাকিনী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তৃতীয় শিক্ষা সামগ্রী বিতরণ ও গুণীজন সংবর্ধনা গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। নাজিরহাট কলেজের অধ্যাপক SM কাউসার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। উদ্বোধন করেন সোয়াবিল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক SM শফিউল আলম। সংবর্ধিত অতিথি ছিলেন মোহাম্মদ দিদারুল আলম ও মোহাম্মদ জহুর। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মুবারক হোসেন কাঞ্চন, নাজমুদ্দিন শাহিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরী, AKM মহিউদ্দিন আজম তালুকদার, মিয়া মুশতাফুল আনোয়ার চৌধুরী মসু, শহীদুল্লাহ শহীদ, গাজী আমানুল্লাহ, SM কামরুল অপু চৌধুরী, SM আবু ফয়েজ তুহিন, আমানুল্লাহ, মোহাম্মদ মহিনুদ্দিন, মুজাহরুল ইকবাল লাবলু, আজমউদ্দিন, আরফাত তুষার ও মুজাম্মেল হক অবি। সঞ্চালনা করেন M সাকাওয়াত আরমান। সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ আনিসুর রহমান ইমন, মোহাম্মদ মিশাত, মোহাম্মদ রিমন, মোহাম্মদ ইয়াসিন ইসমাইল, মোহাম্মদ আশরাফুজ্জামান ফাহিম, মোহাম্মদ নিশান, মোহাম্মদ সমীরউদ্দিন শামীম সাকিব, M শারিয়ার সালমান, মোহাম্মদ সাইফুর রহমান, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইরফান হোসেন, SM শাহিন চৌধুরী, মোহাম্মদ সাইম, মোহাম্মদ সিফাত, মোহাম্মদ ইসাক, মোহাম্মদ রিয়াদ ও মোহাম্মদ মুজাম্মেল সহ আরো অনেকেই। আগামীতে ইনশাআল্লাহ আমাদের নেতা সরওয়ার আলমগীর সাহেবের মাধ্যমে এই ফটিকছড়ি বিএনপি এবং অঙ্গ সংগঠন অত্যন্ত সুসংগঠিত হবে এবং এই ফটিকছড়িতে আগামী দিনে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের সরওয়ার আলমগীর ভাইকে সংসদে পাঠিয়ে ধানের শীষে ভোট দিয়ে MP নির্বাচিত করবেন। শিক্ষিত একটি জাতি হোক, তারা সেটা চায় নাই। আজকে যদি শিক্ষিত জাতি হোক শুধু এটাই চাইতো বাংলাদেশে, এটা তোমার দন হইত না। হ্যাঁ, আর মনে হয় এটা দন হইত, আমার মনে হয় না তাদেরকে পালাতে হবে। আজকে ওরা পালিয়েছে 5ই আগস্ট, আমরা কিন্তু এখনো শিক্ষা নিই নেই। খুব চিন্তা করে দেখেন তো, শিক্ষা নিয়েছি আমরা কিন্তু একই অবস্থায় আছি। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু ক্ষমতায় যায় নাই। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যখন একটি রাষ্ট্র কোনো কাজ হচ্ছে না কোনো দিক থেকে, কি পুলিশ বাহিনী, কি জনপ্রশাসন, কোন প্রশাসন নিষ্ক্রিয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ফ্যাসিস্ট পালিয়েছে, ফ্যাসিস্টদের জায়গা বাংলাদেশে হয় নাই, নির্যাতনকারীরা পালিয়েছে। পৃথিবীর ইতিহাসে নাই একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, রাষ্ট্রের সচিব থেকে শুরু করে, সংসদ সদস্য থেকে শুরু করে, উপজেলা চেয়ারম্যান, মসজিদের ইমাম সহ পালাইছে।